সুন্দর লাগছে ওয়েদারটা, ও লাগছে। আর ওই আমার সঙ্গে চলে এসে বসতে যেটা আর ওই পাহাড় দেখবে বলে দেখা চালু হয়েছে সবে। পাহাড়ে যেটা হয় দেখতে সৌন্দর্য, সেরকম পাহাড়ে ভিউ। খুব গরম গরম দিয়েছে ম্যাগিটা, সেই ওয়েদার বন্ধুরা। এখান দিয়ে টি বাগানটা যা লাগছে পুরো দেখার মতো টি বাগান। এই হচ্ছে জায়গাটা, রোহিণী ক্যাফের পেছন অংশটা, যেখানে আসার জন্য বন্ধুরা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়ছি একটা ভালো সাইট সিন ঘুরতে। তো তোমরা ভিডিওটা বুঝতে পারছো কোথায় যাচ্ছি, না বুঝতে পারলে তোমাদের বলে দিচ্ছি। আমরা যাচ্ছি এই মুহূর্তে দার্জিলিংয়ে একটা সাইট সিন ঘুরতে। সে জায়গাটার নাম হচ্ছে সন্ধ্যা। তো ভিডিওটা দেখার জন্য তোমাদের আমাদের সঙ্গে থাকতে হবে, কন্টিনিউ দেখতে হবে। আর এই মুহূর্তে বাড়িতে আমরা রয়েছি, লাগেজটা প্যাকিং হয়ে এসছে আমাদের। এখানে একটা ছোটো ট্রলি নিয়েছি, আর এদিকে রয়েছে একটা ছোট ব্যাগ, আর এদিকে আরোহী তোমাদের দাঁড়িয়ে আছে। আর কুচকাচ খাবার দাবার রেডি হয়েছে। মেন হচ্ছে ব্যাগের মধ্যে রয়েছে যেটা, সবই ম্যাক্সিমাম আরোহীর জন্য রয়েছে, কেন ওর খাওয়া দাওয়া ড্রেস বেশি লাগে। আর রাতে ট্রেন রয়েছে শিয়ালদা দিয়ে এনজিপি। তো আমাদের 10টা 15 দার্জিলিং মেল রয়েছে, তো আমরা সেই ট্রেন ধরবো। আর বাড়ি দিয়ে এই মুহূর্তে বেরোবো হচ্ছে আমরা 8টার কাছাকাছি বেরোবো। এখান দিয়ে যাবো আমার লোকাল স্টেশন, সেখান দিয়ে ট্রেন ধরে শিয়ালদা যাবো। ওখানে আরও দুজন আসবে, তাদের সঙ্গে মিট আপ করে আমরা একসঙ্গে রাতে বেরিয়ে পড়বো। তো ভিডিওটা দেখতে থাকো, খুব সুন্দর জায়গায় যাচ্ছি। তোমার ভালো লাগলে তোমরা সেই জায়গাটা যেও অবশ্যই। খুব তো এখানে আরোই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আরোই এটা নতুন ড্রেস বানানো হয়েছে, ওর চুড়িদার পরা খুব ইচ্ছা ছিল, তাই চুড়িদার বানানো হয়েছে। এদিকে আমরাও রেডি হয়ে বসে রয়েছি। প্রায় ঘড়িতে এখন বাজতে যাচ্ছে তোমার 7:30। তো টোটো আসতে যাচ্ছে, টোটো আসলে আমরা বেরিয়ে পড়বো, আমার সঙ্গে থাকো। এদিকে ম্যাডামও রেডি হচ্ছে দেখতে পাচ্ছ। ফাইনালি 8টা বাজে, টোটো চলে এসছে আর আমরা বেরিয়ে পড়েছি, এখন স্টেশনে উঠতে এসছে। কারণ ফাইনালি ট্রলিটা চেঞ্জ করা হয়েছে, কেন ওই ট্রলিটা ছোটো ছিল খুব। এদিকে আরোহী আর ম্যাডাম চলে এসছে টোটোর এখানে। আর এই হচ্ছে আমাদের টোটো চলে এসছে। টোটোর এখন স্টেশনে বেরিয়ে যাবো, স্টেশনে ঘোরাটা করছি। ফাইনালি টোটো ছেড়ে দিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি, স্টেশনে উঠতে এসছে। আর আরোহী চুপচাপ করে বসে রয়েছে ট্রলির বসে। ফাইনালি চলে আসলাম আমাদের বাড়ির কাছাকাছি সবথেকে টিটাগড় স্টেশন। এখান দিয়ে আমরা 8:30টায় ব্যারাকপুর লোকাল ধরে চলে যাবো এখন শিয়ালদা। আর ম্যাডামরা তো এখানে অনেকক্ষণ আগে এসে বসে রয়েছে। আমি গেছিলাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে, আর এখানে বসে রয়েছে। ফাইনালি ট্রেন চলে এসেছে, তো আমরা ট্রেনে উঠে পড়েছি টিটাগড় স্টেশন থেকে। এবার নাম পড়ছে শিয়ালদা। আর একটা শিয়ালদা নামতে, তো ওদের সোদপুতি ওঠার কথা ছিল, ওদের উঠতে পারেনি, সামনে দাঁড়িয়ে রয়েছে, মানে লেট হয়ে গেছে। তো আমরা বেরিয়ে পড়ছি এই ট্রেনটায়। এই যে ভাইরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে, এই যে। তো ফাইনালি আমরা শিয়ালদা ঢুকে গেছে ট্রেন। তো এখান দিয়ে নেমে আমরা একটু ওয়েট করবো, দুজনের জন্য ওরা আসবে। তারপর এখান থেকে নেমে একসঙ্গে আমরা যাব 13 নম্বর প্ল্যাটফর্মে। ট্রলির মধ্যে বসাতে হবে, তাই আমি তো একটু ট্রলির মধ্যে বসে বেরিয়ে পড়েছি। আর ওয়েট করতে বসে ওরা আসবে, তারপর আমরা বেরোবো। তাদের কথা বলা আমরা 14 নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল। এই ট্রেনটা ধরেই আমরা যাবো হচ্ছে এখন এনজিপি দিয়ে নামবো, নেমে ওখান দিয়ে দার্জিলিং সাইড সিকিং যাচ্ছে। আর এখানে চেকিং করতে হবে। তো ওরা সব সামনে যাচ্ছে, আর এদিকে আরোই বায়না দেখেছো, ওর ট্রলির মধ্যে বসিয়ে নিয়ে যেতে হবে। মানে এত বায়না ওর, আর ভালো লাগছে না। আগেই যাচ্ছি নিয়ে যেতে, হয়তো খুব মজা পাচ্ছে এর সঙ্গে বসে বসে যেতে। আর দিয়ে বাবুসোনার ইয়েও চলে এসছে ওরা। এখানে আমরা চলে এসেছি S2 বগিতে দার্জিলিংয়ে। এবার আমার ট্রেনে উঠবো, আর ওই বায়না করছে নামার জন্য। আর এদিকে চলেও এসছে, জামায় হাত ধরে ওঠো। কত 50-51? এই হলো আমাদের সিট, 50, 51, 53, 54। ও হাঁপিয়ে গেলাম আস্তে আস্তে, পুরো ঘেমে গেছি একদম।
এই আরোহী বসে রয়েছে, পুরো হাঁপিয়ে গেছি একদম। আর চলে এসে আমাদের বাবুসোন আর রিয়া, এদের অপেক্ষা ছিল, এরা উঠতে পারেনি ট্রেনে, তাদের শিয়ালদা স্টেশনে দেখা হলো। এখন বাজে রাত্রি 10:16, তো আমাদের শিয়ালদাটি দার্জিলিং মেল ছেড়ে দিয়েছে। তো কিছুক্ষণ পরে আমরা ওপরে সিটে যাব, রাতে ডিনারটা করবো, রাতেও বেলা হয়ে গেছে। আর এপাশে বসে রয়েছে আমাদের বাবুসোন আর রিয়া, আর এদিকে আরোহী বসে রয়েছে, আরোহী খিদে পেয়ে গেছে। তো রাতও হচ্ছে, দুপুরে রান্না করা হয়েছিল, দেখা যায় দুপুরে মেনুতে কী হয়েছে, কী রান্না করে নিয়ে এসেছিলাম। এখন রাতে খাবো, খেয়ে দিয়ে রেস্ট করবো, সকালে আবার নামবো। তো গুডবাই। রাতে ডিনার রয়েছে আমাদের ট্রেনের মধ্যে, এখানে গরম গরম ঘুগনি করছিলাম দুপুরে, সেই ঘুগনিটা, আর এখানে পরোটা রয়েছে। আর এরা দেখো আমার প্রিয় খাবার নিয়ে এসছে, লুচি, বুঝেছো, লুচি আর পনির তরকারি নিয়ে এসছে ওরা। তো মিলেমিশেই খাবো, লুচিটা বেশি খাবো আমি, কেন আরোহী তো লুচি খেতে ভালোবাসে, তাই রিয়া আরোহীকে। রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর এই মুহূর্তে বাবুসোনা চলে এসছে রাতের ডিনারে বাসন ধুতে। আর রাতটা অনেক হয়েছে, এই মুহূর্তে বাজে রাত্রি 12টা। তো আমাদের ট্রেন এখন কবে ঢুকবে বর্ধমানের কাছাকাছি। তো নেক্সট ডে কালকে নেক্সট ভিডিও নিয়ে আবার কালকে চলে আসবো। তো আজকের দিন এখানে ভিডিওটা শেষ করলাম, আশা করি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগছে। কন্টিনিউ দেখো, কারণ যে জায়গায় যাচ্ছি আমরা ঘুরতে, খুব সুন্দর জায়গা, একটা অফবিট জায়গা, সুন্দর পরিবেশ, সুন্দর ওয়েদার, পাহাড়। তো এখানে ভিডিও শেষ করছি, কালকে দেখা হবে। A few moments. গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের সেকেন্ড ডে ব্লগে। এই মুহূর্তে সকাল হয়ে গেছে, ঘুম দিয়ে উঠলাম, আর এখনও 2 ঘন্টা ট্রেন চলবে, তারপর আমার নামও বাইরে। ওয়েদারটা খুব সুন্দর লাগছে দেখতে, আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। ওয়েদারটা খুব সুন্দর লাগছে, বাইরে ওয়েদার খুব সুন্দর লাগছে। তারপর ট্রেন থেকে নেমে আমার ভিডিওটা করবো। তো বেশি তোমার আকাশের আচ্ছা নিতে আরো একবার চাঁদটা ছুঁয়ে দেয়, আজও আমাদের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আবার হারাবি নিজেকে। সকাল সকালে ফার্স্ট অফিস এখন দেখতে পাচ্ছি কিষানগঞ্জ। তো ট্রেনটা এখানে 5 মিনিট দাঁড়াবে, আর আমি একটুখানি গেটে দাঁড়িয়ে ফ্রেশ হয়ে নিই, সকাল সকাল একটু ভালো হাওয়া দিচ্ছিল। ফাইনালি আমরা এনজেপি নেমে পড়েছি ভোরবেলা, এখন বাজতে যায় সকাল 7:40। তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো পার্কিং লটে, সেখানে আমাদের ড্রাইভার দাঁড়িয়ে আছে হোমস্টে, তার সঙ্গে আমরা সাইট সিইং করতে করতে চলে যাবো আমরা যে হোমস্টে থাকার কথা। তোমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখার জন্য, অনেক সাইট সিইং দেখতে পারবে তোমরা ঘুরতে যাবো। তো স্টেশন দিয়ে বেরিয়ে দেখতে পাচ্ছ চলে এসেছি এক্সেলেটারে, আর আরোই খুব মজা করছে এক্সেলেটারে উঠে। সকাল গরম লাগছে কেন বুঝতে পারছি না। এদিকে এদিকে কি আর বসতাম না, চলো দিয়ে চলো। আগেবার যখন এসতাম তখন এইসব এখানে ছিল না, এই ব্রিজ তৈরি হচ্ছে আর সব কাজ চলছে, আর আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এখানে ঝুলছে। মানে এখানে ব্রিজের জন্য রাস্তা ঘুরিয়ে দিচ্ছে, প্লাস স্টেশন নতুন করে কনস্ট্রাকশনের কাজও চলছে দেখতে পাচ্ছি টোটো। আর এখন আন্ডারপাস করেছে, তলা দিয়ে যেতে হচ্ছে, তো এরকম আগে ছিল না। তাও লাস্ট যখন এসেছিলাম তখন আমার কালিম্পং যাচ্ছিলাম, সেই কালিম্পং সময়ে আমরা এসেছিলাম, আর এখন যাচ্ছে আবার দার্জিলিং সাইট সিইং করছে। তো পুরোটাই অনেকটাই চেঞ্জ হয়ে গেছে একদম পুরো।
চলে আসলাম পার্কিং এখানে। আমাদের ড্রাইভার দাদাও চলে এসছে, নিমাই দাদা। ইনি আমাদের গাইড করে পুরো হোমস্টে পর্যন্ত নিয়ে যাবে। না গাড়িতে আমরা যাবো সাইট সিন করতে করতে। আর ভাইরা মনে হয় হাঁপিয়ে গেছে, হাঁটতে পারছে না মনে হয়। ভাই আর প্রচণ্ড গরম লাগছে, কি জানি কেন জানি না, পুরো ঘাম ধরে গেছে আমাদের, এত গরম লাগছে। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি এই মুহূর্তে। আর আমরা এনজিপি দিয়ে বেরিয়ে যাচ্ছি আমাদের হোমস্টের উদ্দেশ্যে। এত সকাল সকাল এত গরম লাগছে কেন বুঝতে পারছি, ওয়েদারটা খুব গরম গরম লাগছে। আশা করি পাহাড়ে গিয়ে ওয়েদারটা ঠিক হয়ে যাবে। সুন্দর লাগছে বন্ধুরা, চা বাগানগুলো দেখতে দেখতে যাচ্ছি আমরা। এত সুন্দর এই দার্জিলিংগুলো, এগুলো দেখতে ভালো লাগে। প্রচুর চা বাগান দেখা যায়, তারা সেখানে দেখতে হচ্ছে গরু খামার রয়েছে। দেখ শোনা কতগুলো গরু দেখেছ? হ্যাঁ, মুখটা এরকম করছিস কেন তুই? বান্দর, তুই বান্দর, তুই তুই দেখেছ কি সুন্দর সুন্দর আমার দৃশ্য সাইট সিন দেখতে দেখতে যাচ্ছি। এটা হচ্ছে পুরো আর্মি এরিয়া, একদম আর্মি এরিয়ার মধ্যে দিয়ে আমরা এখান দিয়ে এখন প্রবেশ করছি। আর ওই দূরে পাহাড়ে মেঘ দেখা যাচ্ছে। আর গানটা খুব ভালো লাগে, দূরে ওই পাহাড় দিকে সে ওই আকাশে খুব এনজয় করবো। এই যে দেখতে পাচ্ছি আমরা পাহাড়টা আস্তে আস্তে, পাহাড় পুরো মেঘে ঢাকা, পুরো দেখা যাচ্ছে একদম পুরো। আর এদিকে চা বাগান রয়েছে, বাবুসোনার পাশে বসে গান শুনছে। আর হালকা একটা সুন্দর গান হচ্ছে আমাদের গাড়িতে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে। কি করছিস আরোই? সুন্দর লাগছে ওয়েদারটা। ও ওই দেখো বন্ধুরা, দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়টা মেঘের মধ্যে রয়েছে, এদিকে একটা রিভার যাচ্ছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। তো চলতে চলতে আমরা নেমে পড়লাম একটা টি গার্ডেন। তো ড্রাইভার দাদা যিনি ছিল সেটা তিনি বলছে এইটা যে দেখতে পাচ্ছ পেছনে আমাদের টি গার্ডেনটা, এখানকার যত চা তৈরি হয় আসামে যায় এই চা। খুব সুন্দর লাগছে গার্ডেনটা দেখতে, আর প্রচণ্ড বড় টি গার্ডেন। তো তোমাদের জুম করে দেখাচ্ছে যে টি গার্ডেনটা দেখতে পাচ্ছ, যত দূর তাকাচ্ছি তত বড় গার্ডেন, খুব সুন্দর লাগছে। মানে আসামে যত ভালো চা নাকি এখান থেকে তৈরি হয়ে যায়। খুব সুন্দর সুন্দর জায়গা দেখছি, আশা করি আরও ভালো ভালো জায়গা দেখবো। তো তোমার দেখো ভিডিওটা খুব সুন্দর লাগবে দেখতে কিন্তু। আর যে জায়গাটা আমরা যাচ্ছি সাইট বিট সোনাধা, খুব সুন্দর জায়গা সেটা। তো এখানে দেখা যাচ্ছে এখানে আর্মি ট্রেনিং হয়, যেটুকু আমরা বুঝতে পারছি সব দেখে। আর দেখো হালকা হালকা এবারে একটু মেঘলা মেঘলা হচ্ছে, কেন আমরা পাহাড়ের উপর আস্তে আস্তে উঠছি। দেখতে পাচ্ছ দূরে ওই পাহাড়, এই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, হালকা হালকা মেঘে ঢাকা পড়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে পরিবেশটাও। আর ওই আমার সঙ্গে চলে এসে বসছে, যেটা আর ওই পাহাড় দেখবে বলে খুব সুন্দর লাগছে। একটু আগে টি বাগানে ছিলাম, টি বাগানটা খুব বড় ছিল, সুন্দর ছিল। হয়েছে সবে পাহাড়ে যেটা হয় দেখতে সৌন্দর্য, সেরকম পাহাড়ের ভিউ। কিছুক্ষণ ওটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা একদম মেঘের মধ্যে দিয়ে প্রবেশ করছি। আর ওয়েদারটা এত সুন্দর লাগছে দেখতে যে বলার বাইরে, মানে কী বলে বোঝাবো, ওয়েদারটা লেভেলের ওয়েদার লাগছে। তার মধ্যে এত সুন্দর দাদা গাড়ি চালাচ্ছে, এত সুন্দর গান বাজছে গাড়িতে, বলার মধ্যে। আর প্রত্যেকটা জায়গা খুব সুন্দর সুন্দর, ছোটো ছোটো বাড়ির মধ্যে খুব সুন্দর জায়গা। প্লাস সবে স্টার্ট হয়েছে পাহাড়ে ওঠা, এখন কতটা সিন দেখবো, কত ঘুরবো, খুব সুন্দর লাগছে। পাহাড়ে একটা সৌন্দর্য দেখতে খুব সুন্দর লাগে, মানে যারা পাহাড়ে ঘুরতে আসে তারা সৌন্দর্য দেখতে আসে। প্লাস এখানে একটা ওয়াটারফলস দেখতে পেয়েছিলাম, খুব সুন্দর ওয়াটারফলস। হ্যাঁ কিছু না, কি বলছো? হ্যাঁ ওয়াটারফলস ছিল, তার ওই একটা ওয়াটারফলস দেখতে পেয়েছিল। এরকম অনেক ওয়াটারফলস আমরা দেখতে পারবো আশা করছি রাস্তা যাওয়ার পথে। তো এই মুহূর্তে আমার একটু ব্রেকফাস্ট করতে, তেমন সকাল সকাল ট্রেন দিয়ে নেওয়ার পর আমার কিছু খাইনি, একটু ব্রেকফাস্ট করবো। আর তো তোমার দেখো শুধু ওয়েদারটা সেই লাগছে। আর ইচ্ছা ছিল এরকম জায়গাটা নিজস্ব বাড়ি দেখবে, একটা কটেজ থাকবে, হোমস্টে,
যেখানে আমরা থাকতে পারবো, সে খাওয়া দাওয়া করবো। আর মেঘগুলো দেখো গায়ে, পাহাড়টা পুরো মেঘে ঢুকে গেছে একদম, সেই লেভেলে লাগছে পুরো একদম। ওই ধরে রাখবো, আরে এগুলোই তো ভিডিও করে পাগল, ওইগুলো মাঝখানে মাঝখানে দিবি। বলতে হবে না। সেই ওই মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা, এই আসো না মেঘ, বুঝতে পারছো? হ্যাঁ, মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ব্রেকফাস্ট করবো, এখানে ব্রেকফাস্টের জন্য নেমেছি আমরা। হ্যালো, এখানে ব্রেকফাস্টের জন্য নামিয়েছে দাদা আমাদের, যে অমিত নেমে গেছে। আর ওই কি খাবি? আর ওই বল, আর ওই আরে কি খাবি বল? জায়গা ভাই দারুন দারুন। হ্যাঁ হ্যাঁ, তিনটে দুটো কি বল, কি বলছিস বল। হ্যাঁ, তো নেমে চলে আসলাম আমরা এই একটা রেস্টুরেন্টে ছোট, এইখানে খাবো হচ্ছে একটু ব্রেকফাস্ট করব, সকালে ব্রেকফাস্ট করে বেরোবো। খাই, দেখা যাক কি অর্ডার করা যায়। আর ওই শরীরটা আমার একটু খারাপ লাগে। দেখতে পাচ্ছ আরোহী আর রিয়া একটা বিস্কুট কিনেছে, এখানে বিস্কুট খাওয়াচ্ছে কুকুরদের। আরোহীও যেমন কুকুরকে ভালোবাসে, রিয়াও কুকুরদের খুব ভালোবাসে। রিয়ার ইচ্ছা ছিল একটা জীবনে একটা ভালো কুকুর কেনার, পোষার, তো সেই শখটা, ইচ্ছাটা পূরণ করছে, পাহাড়ে এসে। আর ওয়েদারটা একটুখানি আলাদা রকম হয়েছে। এই পাশে ওয়েদারটা দেখো তোমরা বন্ধুরা, খুব সুন্দর লাগছে পরিবেশটা। পাহাড়টা পুরো মেঘের মধ্যে ঢাকা, হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে না, এটা মেঘের থেকে জল পড়ছে বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর লাগছে পরিবেশটা। আর এত গাড়ি ঘোড়া চলছে আগের থেকে তুলনায়, এখন পরিবেশ দূষণও বেশি হচ্ছে সব জায়গায়। ভালো লাগছে। ব্রেকফাস্ট করবো এখানে, খাবারটা অর্ডার দেওয়া হয়ে গেছে। আমার খাবার অর্ডার দিয়েছি 3টে ম্যাগি আর একটা ফ্রাই মোমো। ফ্রাই মোমোটা আরও এই জন্য দিয়েছি, আর আমরা ম্যাগিটা খাবো। দেখা যাক কতক্ষণ লাগে রেডি হতে। পুরো চলে এসছে একদম রাস্তার মধ্যে, দেখতে পাচ্ছ এই যে মেঘ উঠছে। আর আমরা এই রেস্টুরেন্টে চলে এসেছি একটুখানি সকালে ব্রেকফাস্ট করার জন্য। তবে তোমাদের দেখাচ্ছি ভিতরে, রেস্টুরেন্টটা খুব সুন্দর সাজানো আছে। এই যে ছোটো একটা ক্যাফে মতো সাজিয়েছে এখানে, কি সুন্দর, খুব দেখতেও সুন্দর লাগছে। আর এদিকে আর ওই ফ্রাই মোমো চলে এসছে, কিন্তু ফ্রাই মোমো দেখে রিয়ার বেশি খিদে পেয়ে গেছে মনে হচ্ছিল। এই যে রিয়ার খিদে পেয়ে গেছে ফ্রাই মোমো দেখে। আর স্যারের এখন ওষুধ খাওয়ার টাইম, তো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপর আমি বেরোচ্ছি, সাইড সিন দেখাবো, খুব সুন্দর লাগবে। তো খুব সুন্দর টেস্টি ফ্রাই মোমোটা, আর খুব ভালো খেতে, মানে সফট লেভেলের পুরো একদম, আমাদের পুরো খুব সুন্দর। আর আরোহী ওখানে খেতে বসে ফ্রাই মোমো খাচ্ছে। আরোহী খুব খিদে পেয়েছিল, প্লাস আরোহী মোমো খেতে খুব ভালোবাসে। কি আরোহী, ঠিক তো? মোমো খেতে ভালোবাসে তো? আরোহী মোমো খেতে খুব ভালোবাসে। আর এই হচ্ছে ফ্রাই মোমো আরোহী। এখনও ম্যাগি আসার আছে বাকি, ম্যাগিটা আসুক, খুব সুন্দর। দেখা যাক ম্যাগিটা কেমন টেস্ট হয়। পুরো মেঘে ঢেকে পড়েছে আর ঝিঝিরি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুব সুন্দর লাগছে, একদম পুরো লেভেলের ওয়েদার। দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, আর এখানে এরা ফটোশ্যুট করতে ব্যস্ত আছে।
পুরো মেঘে ঢাকা পড়ে গেছে পুরো একদম, আর বৃষ্টি চালু হয়ে গেছে। আমাদের ম্যাগি রেডি হয়ে ও পুরো একদম গরম গরম ম্যাগি পাহাড়ে। ও কেমন, খুব গরম গরম দিয়েছে ম্যাগিটা। খুব সুন্দর হয়েছে। বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, এই বৃষ্টির মধ্যে আমাদের যেতে হবে এখন। মানে এত বৃষ্টি হট করে নেমে গেছে বলার বাইরে। তো বাইরে বাজারে দেখতে পাচ্ছ সেই লেভেলে বৃষ্টি পড়ছে একদম। খুব বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা, হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি নেমে গেছে। আর আমরা ব্রেকফাস্ট করে বেরোনোর পরে রাস্তায় আটকে পড়ছিলাম, বৃষ্টিটা এত জোরে পড়ছিল। তো বৃষ্টিটা হালকা স্লো হয়েছে এখন, সেই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি এখন। তাও পাহাড়ি এলাকার বৃষ্টি মানে ভালো জোরে বৃষ্টি হচ্ছে। যা ওয়েদার একটু আগে ওয়েদারটা দেখতে পেয়েছিল, খুব মেঘে ঢাকা পড়ে গেছিলো, হট করে চলে এসেছে এখন বৃষ্টি। বৃষ্টি ওয়েদার, পাহাড়ের ঘর দেখে একটা সৌন্দর্যই আলাদা দুটো। পাহাড়ে ধাপে ধাপে যেভাবে এখানকার বাড়িগুলো উঠেছে, ওই দেখতে সৌন্দর্য। তার মধ্যে দেখো মেঘগুলো পুরো একদম পাহাড় ঢেকে নিয়েছে মেঘে, আর তার মধ্যে পড়ছে ঝিঝিরি ঝিঝিরি বৃষ্টি। এই যে পাহাড়ি ওয়েদার, এই যে রিল্যাক্স ফিলসটা আমরা করতে এসেছি, খুব সুন্দর লাগছে। একটা ফিলিংসটাই আলাদা এই ওয়েদারের মধ্যে। একটা গাড়ি করে যাওয়া, সুন্দর একটা গান বাজছে, তার মধ্যে পাহাড়ে ধাপে ধাপের মধ্যে রয়েছে একটা বাড়ি, হোমস্টে, সব বিশাল জোরে বৃষ্টি হয়েছে বন্ধুরা। দেখো বিশাল জোরে গাড়ি চলছে না, তোমার বুঝতে পারছো না, কিন্তু খুব জোরে বৃষ্টি। তো কিছুক্ষণ চলার পর এই মুহূর্তে আমরা চলে এসেছি কার্শিয়াংয়ে। কার্শিয়াং ক্রস করে আমরা আমাদের যে দার্জিলিং অফবিট জায়গা সনদা, সেখানে আমরা যাব। তো এই মুহূর্তে রাস্তায় একটু জাম আছে, এখানে বৃষ্টি পড়েছে বলে খুব ওয়েদার জাম, তোমরা দেখাচ্ছি। মানে বাড়িতে থাকলেও বৃষ্টি পাই আমি, আর ছুটির দিন ঘুরতে আসলেও বৃষ্টি পাই। বৃষ্টি পেছন ছাড়ে না আমার, কী পছন্দ আমার পেছন ভগবান জানে বৃষ্টিতে। আর যা সুন্দর সুন্দর গান বাজছে আমাদের গাড়িতে। হ্যাঁ হ্যাঁ ভিগিসি রাগিসি কই ধন শোনা। স্টেশন যেটা কার্শিয়াং স্টেশন, এটা হচ্ছে সেই স্টেশন। তো ওই পাশে আর দেখা যাচ্ছে এখানে খুব বৃষ্টি পড়ছে বলে। এই মুহূর্তে এত মেঘ, আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে গাড়িটা যাচ্ছে তো কিছু দেখাই যাচ্ছে না সামনে, দেখতে পাচ্ছি। তার মধ্যে দিয়ে এত সুন্দর ওয়েদারটা লাগছে, মানে বলার মতো না ওয়েদারটা। তার মধ্যে সুন্দর গান, দাবাঙ্গের গান চলছে। দেখো ওয়েদারটা শুধু দেখো বন্ধুরা, ও কুয়াশায় কুয়াশা, শুধু কুয়াশায় কুয়াশা, পুরো মেঘে ঢাকা একদম, পুরো আমরা একদম মেঘে ঢাকা পড়ে গেছি। ও খুব সুন্দর লাগছে ওয়েদারটা। আরও মনে হয় আমরা 8 ঘন্টার মধ্যে যেতে হবে, তারপর আমাদের হোমস্টেটা চলে আসবে। ট্রেন চলে, টয় ট্রেনে এই একটা স্টেশন হচ্ছে তুং। মানে এই যে টয় ট্রেনের লাইনটা দেখতে পাচ্ছ, এখানে দার্জিলিং থেকে নিচে আমরা কার্শিয়াং পর্যন্ত টয় ট্রেন যাতায়াত করে। তো এই মুহূর্তে যেটুকু ড্রাইভার দাদা বললো, মানে দার্জিলিং দিয়ে টয় ট্রেন ছেড়ে দিয়েছে। তো সেটা হয়তো ভাগ্যে লেখা তাহলে দেখতে পারবো আসার সময়, তো আসে, এছাড়া দেখা যাবে না। আর তার সঙ্গে ওয়েদারটা খুব মানে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, খুবই ওয়েদারটা ভালো লাগছে। টয় ট্রেন গেলে কপাল ধারে দেখতে পারবো, এই যে দার্জিলিং দিয়ে টয় ট্রেন যাচ্ছে। আর ওই খুব কপাল, আর ওই প্রথম টয় ট্রেন দেখতে পাচ্ছে, এই যে দেখো আর এই শুয়েছিল। এই টয় ট্রেন দার্জিলিং দিয়ে কার্শিয়াং পর্যন্ত যায়। তো কপালে ছিল তাই টয় ট্রেন দেখে ফেলেছি আমার দার্জিলিংয়ে। খুব ভালো লাগে টয় ট্রেনটা দেখে। এবার করবো, চড়তে পারবো কিনা সেটা হচ্ছে ব্যাপার চড়ার। এটা ওয়াটারফলস, দেখো কি সুন্দর ওয়াটারফলস। তো ফাইনালি এই যে হচ্ছে আমাদের হোমস্টে, চলে এসেছি শেরপা হোমস্টে। আর খুব বৃষ্টি ওয়েদার পড়ছে, দেখতে পাচ্ছ ঝিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, আর খুব সুন্দর ওয়েদার। এই যে তো হোটেলে প্রবেশ করছি, দেখাই কিরকম লাগছে।
नमस्कार। নমস্কার। খুব সুন্দর জায়গা। पहले यहाँ बैठे बारिश हो रही है, एक रूम उधर है, इसके बगल में। তো এটা হচ্ছে সনাধা হোটেলটার নাম হচ্ছে আপনার শেরপা হোমস্টে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমরা হোমস্টেতে চলে এসেছি। এটা হচ্ছে হোমস্টে বাইরের অংশটা, মানে বাইরের যে দৃশ্যটা আছে সেটা। তো এখন পুরো মেঘে ঢাকা পড়ে যাচ্ছে বসে, আর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর এখানে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর গাছ। আর এটা হচ্ছে আমাদের রুমটা, দেখতে পাচ্ছ, তোমাদের দেখাই রুমটা। তো এখানে একটা দুটো তিনটে বেড রয়েছে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে এখানে বেডরুম থাকে, যারা 6জন 7জন মিলে বন্ধু বান্ধবরা আসে তাদের জন্য। তো আমাদের জন্য 5 জন এক একটা করে রুম রয়েছে। আর ওই পাশে আছে রিয়া বাবু সোনাদের রুম, একই রকম রুম আছে, দেখতে খুব সুন্দর লাগে। তো বাইরের দৃশ্যটা তোমাদের ভালো করে দেখাবো পরে। এখন পুরো কুয়াশায় ভরে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের পেছনে ব্যাক, খুব সুন্দর জায়গা। পুরো কুয়াশায় ঢাকা। আর এরা মেকআপ করতে ব্যস্ত, মেকআপ ম্যান। ইয়েস, খুব সুন্দর নিরিবিলি জায়গা। পায়রা ডাক শুনতে পাচ্ছি আমি, আর প্রচণ্ড পাখি আছে সকালবেলা শুনলাম এখানে। তো এখন চলে এসছে আমার দুপুরে লাঞ্চে, দেখা যাক কি লাঞ্চ হয়। এই হচ্ছে লাঞ্চ রুম। এই যে অনেক বড় লাঞ্চ রুম জায়গা। কিন্তু এখানে মাকড়সার জাল ভরে যাচ্ছে। এইগুলো একটা আর্ট। এই যে মাকড়সার জাল, স্পষ্ট বোঝা যাচ্ছে না, এবার বুঝতে পারবে সামনে আসলে। এইগুলো মাকড়সার জাল। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে এবার। আর ভাইয়ের খুব, আর ভুট্টা ঝুলছে এখানে দেখতে পাচ্ছ। আর ভাই মানে বেশি খিদে পেয়ে গেছে দুপুরবেলায়। আর পাহাড়ি অঞ্চলে আসলে অবশ্যই খিদে একটু বেশি পায়, কারণ এখানকার জল খেলে হজম শক্তিটা একটু ভালো হয়, যেটুকু জানি। আর আমাদের চলে এসেছি ওপরে ব্যালকনিতে, ওখানে একটা পায়রা বসে আছে। একটা দেখো পায়রা বসে ওপরে। আর খুব সুন্দর জায়গায়, উঁচুতেই রয়েছি আমরা একদম। আর পুরো মেঘে ঢাকা একদম পুরো। পুরো লাঞ্চে চলে এসেছে আমাদের মেনু। এখানে শসা আর পেঁয়াজের মধ্যে রয়েছে। এটার মধ্যে কী আছে দেখতে হবে। এটার মধ্যে আছে বাঁধাকপির তরকারি। ওটা কী আছে দেখতে ভাই? এটা আছে রাইস, আর ওটার মধ্যে আছে ডাল। তো পরে আসলো মেনুতে হচ্ছে পাঁপড় ভাজা, আর এই একটা স্পাইসি খুব সুন্দর ভাজা ভাজা গন্ধ আসছে। আর এর মধ্যে রয়েছে আন্ডা কারি। এই হচ্ছে আমাদের দুপুরে আজকে লাঞ্চের মেনু। ভাত, ডাল, পাঁপড় ভাজা, সালাড, আন্ডা কারি, আর একটা সবজি এখানকার খুব ফেমাস। আর এই হচ্ছে বাঁধাকপি। তো দেখা যাক খেয়ে কেমন লাগে বাঁধাকপিটা। আর এখানকার রান্না খুব সুন্দর শুনেছিলাম, আশা করি এখানে খাই, খেয়ে টেস্ট করে বুঝি কত সুন্দর খেতে। ভাই খাবার রিভিউটা কেমন ভাই? পুরো ঘরোয়া খাওয়ার মধ্যে নাকি? তো গাইস, খাওয়া দাওয়া খুব সুন্দর, পুরো ঘরোয়া খাওয়ার মধ্যে। প্রত্যেকটা খাবারে একদম স্পাইসি নেই বেশি, একদম নর্মাল খাবার। আর প্রত্যেকটা খাবার খুব সুন্দর, কোয়ালিটি খুব ভালো। শুভ বিকাল বন্ধুরা। তো দুপুরে লাঞ্চ করার পর একটু রেস্ট করেছিলাম। রেস্ট করার পর একটু বেরিয়ে পড়েছি এখন বাইরে সাইট সিনটা দেখতে, ঘুরে ঘুরে হেঁটে হেঁটে। তো খুব সুন্দর প্রকৃতি, খুব সুন্দর লাগছে দেখতেও। চারপাশে গাছপালা, একটা প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। আর দেখো দূরে মেঘগুলো কি সুন্দর লাগছে দেখতে। আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, খুব হালকা হালকা মৃদু মৃদু হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। প্লাস এখানে পাহাড়ি কুকুরগুলো খুব সুন্দর, আমাদের প্রোটেস্ট করতে করতে নিয়ে যাচ্ছে। আর এখানকার গাছপালাগুলো দেখতে খুব সুন্দর। আর এদিকে দেখো বন্ধুরা, সাইড সিনটা দেখো, তোমাদের দেখাচ্ছি উপর দিয়ে
মানে আমরা অনেকটাই ওপরে আছি হিসাব মতো। নিচে দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে বাদল, মানে মেঘ যেটা বলে, আর সেই দেখছো কালো কালো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে পাহাড়। মানে পাহাড়ের ওপরে কি সুন্দর মেঘগুলো যাচ্ছে দেখো, এটা আলাদা রকম সৌন্দর্য লাগছে। আর পাখিদের খুব ডাক এখানে। এই যে পাহাড়ি কুকুর চলে এসছে, এটা হচ্ছে আমাদের মুকু, এই যেটা হচ্ছে আমাদের বুকু। আমাদের প্রোটেক্ট করে নিয়ে আসে সব জায়গা দিয়ে। কিন্তু আগে কতগুলো কুকুরের মধ্যে ধরেছিল, সব কটা কুকুরকে মেরে ও আমাদের বাঁচিয়ে দিয়েছে। এটা দাদাজি এসছে, বুটকুমাল। তো ঘুরতে ঘুরতে আমরা একটা ভালো জায়গায় আসলাম। তো এখান দিয়ে ভিউ পয়েন্টটা খুব সুন্দর দেখা যাচ্ছে। মেঘগুলোই আমার মনে হচ্ছে পাহাড়টায় আস্তে আস্তে গ্রাস করে ফেলছে, মানে পাহাড়টা পুরো ঢাকা পড়ে যাচ্ছে। মেঘগুলো কি আস্তে আস্তে এগোচ্ছে দেখেন, মানে খুব আস্তে আস্তে মেঘগুলো যাচ্ছে। আর খুব সুন্দর লাগছে এই ওয়েদারটা দেখতে। প্লাস এখানে রোদে আলোতে সোনালি বর্ণ খুব সুন্দর লাগছে। এই পাশে মেঘগুলো যেন মনে হচ্ছে আলাদা রকম একটা প্রকৃতির রূপ ধারণ করে রয়েছে। সন্ধ্যাবেলা আমাদের স্ন্যাক্স চলে এসছে। এখানে স্পেশাল স্ন্যাক্স, এখানকার একটা বিখ্যাত শাক, সে শাকের পকোড়া করেছে, তার সঙ্গে আছে একদম লেমন টি। আর খুব সুন্দর লাগছে খেতে বসে। আর ওই এখানে ফোন ঘাটছে। আর বাইরে ওয়েদারটা একটুখানি অন্ধকার অন্ধকার হয়ে এসছে এখনো। এটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে দুব্বা ঘাস, দুব্বা ঘাসের পকোড়া। কিন্তু খেতে হেবি টেস্টি, দারুণ খেয়ে মচমচে একদম কচকচে। আর এমনি কুকুরে খাওয়া ঘাসও খেতে খুব ভালো। আর চাটা খুব টেস্টি চা। তো শুভরাত্রি বন্ধুরা, এই মুহূর্তে বাজে রাত্রি 9:30। তো আমরা এই মুহূর্তে ডিনারে বসে পড়েছি। তো ডিনারে আমাদের রয়েছে এখানে রুটি, এটাকে বলে চিকেন কষা, আর এটা হচ্ছে স্কচে আলুর তরকারি। মানে অনেকটা ওই মানে যে শসার মতো দেখতে হয় না, সে শসার মতো দেখতে, খুব সুন্দর জিনিস। আর এদিকে আরোহী খাচ্ছে রোল, চিনি রোল রুটি। আর এদিকে প্রিয়াঙ্কা আমাদের মানে ওয়াইফ, তোমাদের বৌদি। আর এদিকে বসে আছে রিয়া আর বাবুসোনা, সবাই খেতে বসে পড়েছি। মানে এখানে খাওয়া দাওয়াটা খুব সুন্দর, মানে ঘরোয়া খাবারের মধ্যে। প্লাস এখানে ওয়েদারটা খুব ঠান্ডা। তোমাদের দেখাচ্ছি খাওয়া দাওয়ার পর বাইরের ওয়েদারটা এখন কীরকম সেরকমটা খুব দেখাবো। তো এখন খেয়ে নিই, কেন এখন খুব খিদে পেয়েছে, রাত্রি বাজে। আর পাহাড়ি অঞ্চল যত জল খাচ্ছি তত আমাদের হজম শক্তিটা বেশি হচ্ছে। তাই এখানে খেয়ে নিচ্ছি আমরা আগে, তারপর তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা। তো তোমরা এই জায়গাটা অবশ্যই ঘুরতে এসো। তোমার দার্জিলিং আসলে এই অফবিট জায়গা সনাদা, মানে তোমার সাইট সিনটা যেটা হয় দার্জিলিংয়ে। আর আমাদের যেটা হোটেলটার নাম হচ্ছে, কী নাম জানো, শেরপা হোমস্টে, যেটা দার্জিলিং সনাদা সাইট সিন। খুব সুন্দর জায়গা, তোমরা আগের ভিডিও দেখতে পেয়েছো। সাইট সিন খুব সুন্দর। আর কালকে আমরা সকালবেলা বেরিয়ে যাবো এখানকার সাইট সিন ঘুরতে। আমরা বেরিয়ে যাবো এখানকার সকালে বেলায় ব্রেকফাস্ট করে সাইট সিন করতে। তো তোমরা দেখো সাইট সিনটা খুব সুন্দর, এখানে ভালো ভালো সাইট সিন করার জায়গা আছে। তো অবশ্যই তোমরা কালকে সকালবেলা আবার চলে এসো। কালকে নেক্সট ব্লগ হবে আমাদের, নতুন জায়গায় যাব ঘুরতে, খুব সুন্দর জায়গা। তো এখানে আমরা ভিডিওটা শেষ করছি। প্লাস ভিডিওটা শেষ করার পর এখানে রাতের যে সৌন্দর্যটা সেটা তোমাদের আছে দেখাবো আমরা বাইরে গিয়ে।